বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আব্দুল লতিফ সুমন বলছি। আমরা আজকে একটি ফ্যাক্টরি সেট আপ করতে যাব। এটা হচ্ছে পদ্মা নদীর ওই পারে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জের সুবাদে আমার পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজে যাত্রা হলো। তো আমরা এখন চলে যাচ্ছি গোপালগঞ্জে অবস্থিত মনি কংক্রিট ইট অ্যান্ড হলো ব্লক ওই ফ্যাক্টরিতে। তো ওই ফ্যাক্টরিতে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করেছিল এবং আমাদের কাছ থেকে তারা মেশিনারিজ ক্রয় করেছে। তো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা মেশিনগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়েছে, যেভাবে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দেই। এইভাবেই প্রথমে হচ্ছে আমরা কালার মিক্সচারটাকে সাজাই, তারপর হচ্ছে ভাইব্রেশন টেবিল 1, তারপর হচ্ছে মিক্সচার মেশিন, তারপর হচ্ছে আরেকটা ভাইব্রেশন টেবিল। এটা হচ্ছে একটা ফুল সেট আপ, ডাবল লেয়ারের একটা ফুল সেট আপ। এটা একটা কস্ট ইফেক্টিভ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার খরচ অনেক কম হয়, কারণ কালারের এবং কংক্রিটের লেয়ারকে আলাদা করা হয়। এবং এই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এগুলোকে সাজানো লাগে। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য ধরে দেখবেন। তো এইখানে হচ্ছে কালার মিক্সচারে আমরা কালারটাকে মিশাচ্ছি। তো আমরা এইখানে সিমেন্ট এবং সমপরিমাণের সিলেকশন ও সাদা বালু সমন্বয়ে কালারটাকে প্রথমে শুকনাভাবে মিশিয়ে নিই। শুকনা মিশানোর ফলে কালারের যে বৈশিষ্ট্যগুলো আছে তা ভালোভাবে কাজ করে। তো ওই মিক্সচারটার পরে এবং সিমেন্ট দিয়ে মিশানো হয় এবং এটা আমাদের একটা কালার মিক্সচার। এটা একটা হেভি ডিউটি একটা কালার মিক্সচার। তো এই মেশিনটার বৈশিষ্ট্য হলো এটা হোমোজিনিয়াস মিক্সচার করতে সক্ষম। আপনার যতগুলো প্রপার্টি আছে প্রপার্টিগুলোর সাথে মিক্সচারটার একটা সুমিশ্রণ, যাকে বলে ইনগ্রিডিয়েন্টগুলো আপনার হচ্ছে সমপরিমাণভাবে মিশ্রিত হয় কেমিক্যালের সাথে। তো এইখানে হচ্ছে আমরা কেমিক্যালটা দিচ্ছি পরিমাণ মতো। এক এক ব্র্যান্ডের এক এক ধরনের ডোজ থাকে, তো ওই ডোজ অনুযায়ী কেমিক্যালটা ব্যবহার করতে হবে। এবং কেমিক্যালটার সাথে আমরা পানি দিয়ে দিচ্ছি। কেমিক্যালটা হালকা কিছু পানির সাথে মিশিয়ে ব্যবহার করা দরকার পড়ে। তো এই মিক্সচারটা ভালোভাবে খেয়াল করবেন। ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ হচ্ছে মিক্সচারটা ভালোভাবে খেয়াল করার জন্য। এখানে হচ্ছে যেই আঠালোভাবে মিক্সচার হচ্ছে, তো এইখানে হচ্ছে কংক্রিটগুলো একে অপরের সাথে ঘর্ষণের ফলে কালার কন্টেন্টটা আরও জোরালো হয়, যার কারণে আপনার হচ্ছে টাইলসের রং ভালো আসে। তো মিক্সচারটা যখন রেডি হয়ে যায় তখন হচ্ছে আমরা প্রথম লেয়ারটা এক ডাইসের মধ্যে দিই। প্রথম লেয়ারটা আপনার 4 থেকে 5 mm হয়ে থাকে। আর এইভাবে হাত দিয়ে দিচ্ছে, আসলে এগুলো হাত দিয়ে দেওয়া লাগে না। আমাদের টেবিলে যে ভাইব্রেশন আছে ওই ভাইব্রেশনে অটোমেটিকলি এগুলো ছড়িয়ে নিতে পারে এবং ভাইব্রেশনই অটোমেটিকলি সামনে রান করবে। তো যেহেতু ওরা হচ্ছে নতুন, তাই এদের আসলে একটু উৎসুক জনতা আছে এবং তাদের মধ্যে একটা উৎসাহ আছে, তাই তারা এভাবে করছে। আর যখন তারা হচ্ছে আপনার আস্তে আস্তে কাজের স্কিল আসবে তখন হচ্ছে আসলে এই এলোমেলো ভাবটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন প্রথম লেয়ারটা দেওয়ার পরে সেকেন্ড লেয়ারে আমরা শুধু কংক্রিটটা দিয়েছি। কংক্রিট মিক্সচার থেকে যখন আপনার ওই স্টোরেজে এসে জমা হয়েছিল, ওই স্টোরেজ থেকে শুধু কংক্রিটটা দিয়েছি। আর এই যে মডিউলগুলো দেখছেন, আর ওই মডিউলগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লেক্সিবল মডিউল। তো এইগুলোতে পরে আসছি। এইটা হচ্ছে সেকেন্ড লেয়ারের মিক্সচারটা হচ্ছে একটা সাধারণ মিক্সচার। এখানে সিমেন্ট বালি পাথর এগুলোর সাথে মিক্সচারে সামান্য পরিমাণে কালার ব্যবহারও করে, মাঝে মধ্যে ব্যবহার করা লাগেও না। এটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী ব্যবহার করবেন। এটা 1 ব্যাগ সম পরিমাণের একটা মিক্সচার এবং হেভি ডিউটি একটা মিক্সচার। এটা আমাদের কোম্পানির হচ্ছে প্যান মিক্সচার। তো এই মিক্সচারের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মিক্সচারে কোনো প্রকার মানুষের ডাইভিং করা লাগে না। একটা মানুষ সবসময় এটাকে চালানো লাগে না। এই মিক্সচারটা মোটামুটি মশলাগুলো দেওয়ার পরে অটোমেটিকলি মিক্সার করে নিই এবং গেটটা ওপেন করলে মিক্সচারটা তার স্থানে পড়ে যায়।
তো এই যে মিক্সচারটার আরেকটা গুণ হচ্ছে আপনার যে কোনো ময়েশ্চারে এটা মিক্সচার করতে পারবেন, কিছুটা ডাই করে মিক্সচার করতে পারবেন। আর ডাই করে মিক্সচার করার কারণ হচ্ছে আপনার যখন হেভি ভাইব্রেশন হয়, আমাদের টিউবগুলো হেভি ভাইব্রেশন হয়ে থাকে, হেভি ভাইব্রেশনগুলোর কারণে আপনার হচ্ছে তার ময়েশ্চারটা তার যখন ওয়াটারগুলো রিডিউস করে তখন হচ্ছে টপ টপ সারফেসের যেই কালার, এই কালারটা ওয়াটারের সাথে মিশে উপরে আসার সম্ভাবনা থাকে, তো এই কালারটা লুজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই যে বুটটা দেখতে পাচ্ছেন আপনি, একটা বুটের উপর আরেকটা বুট দিচ্ছে, এই বুটটা আসলে ইন্ডিয়ান ফ্লেক্সিবল ডাইস হলে এই বুটটার প্রয়োজন পড়ে। আর এই বুটের বেডটা করার পরে সারিবদ্ধভাবে যখন হচ্ছে আপনি ডাইসগুলোকে এখানে রাখবেন, তখন ওই বুটের আসলে আকৃতি অনুযায়ী টাইলসের আকৃতি হবে। তো যার কারণে একটা গ্লাস পলিশিং এবং খুবই সারফেসটা খুবই স্মুথ এবং খুবই স্ট্রেট, একদম স্ট্রেট কাট থাকে, একদিকে চিকন একদিকে মোটা হয় না। আবার আরেকটা ফ্যাক্ট কাজ করে এই বুটে, এই বুট একটার উপরে একটা যখন বুট রাখা হয় তখন হচ্ছে টাইলসটা সিল হওয়ার কারণে ওয়াটার রিডিউসটা কম হয়, ডাইটা কম হয় এবং ভিতরে একটা হিট প্রডিউসের কারণে হচ্ছে কিউরিং ভালো আসে। কিউরিং ভালো হওয়ার কারণে 5 থেকে 10 পিস টাইলস বেশি প্রোডাকশন হয়, যেটা কিনা একটা ব্যবসায়ীর জন্য অনেক। এখন আমরা অনারের সাথে কাকা, আপনি তো আমাদের কাছ থেকে মেশিন আনছেন, যেটা সত্য এটাই বলবেন। আপনি এখন কি দেখলেন, মানে মেশিন কিরকম চলতেছে? মেশিন আলহামদুলিল্লাহ যেভাবে আমার হাইটেক কোম্পানি যেভাবে বলছিল সেইভাবে এই মেশিনের কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ। আর আপনার হচ্ছে হাইটেকের যে সার্ভিস কিরকম? সার্ভিস আলহামদুলিল্লাহ, সার্ভিসটা মোটামুটি আমরা স্যাটিসফাইড। আর হচ্ছে আপনার সাথে যেভাবে কথা হয়েছিল, মানে ব্যবসা শুরু করার আগে যেভাবে কথা হয়েছিল, শেষ পর্যন্ত কি এইভাবে পাইছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে যে কমিটমেন্ট নিয়ে আমরা মেশিন আনার জন্য যেভাবে আমরা কমিটমেন্ট হয়েছিল, সেই কমিটমেন্ট মতন আমরা সব কিছু পাইছি। সেইটার জন্যই তাহলে আপনি সব মিলে সন্তুষ্ট না? আমি স্যাটিসফাইড। হ্যাঁ, স্যাটিসফাইড। ঠিক আছে, আর ভালো থাকেন। আর হচ্ছে আপনার এই তো আমরা কমিশন করে দিচ্ছি, আপনারা যখন মালটা যখন খুলবেন, খোলার সময় আপনারা আবার একটা ভিডিও দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যথারীতি 3 দিন পরে তারা হচ্ছে তাদের মূলগুলার ডিমোল করার পরে আমাদের কাছে ভিডিও পাঠায়। ভিডিওর কোয়ালিটি তেমন ভালো ছিল না, তারপরেও তারা আমাদেরকে পাঠিয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছে তারা এবং তারা অনেক খুশি এবং তাদের কারখানা এখন আল্লাহর রহমতে ভালোই চলছে। তো আমাদের কাছে মাঝে মধ্যে ফোন করে যুক্তি পরামর্শের জন্য আমরা প্রপারভাবে দিই। আর এই ভিডিও কোয়ালিটিটা একটু ভালো ছিল, এটা পূর্বেও একবার মনে হয় আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে এই ভিডিওটা দিয়ে আপনার হচ্ছে বোঝা যাবে আপনার হচ্ছে কোয়ালিটিটা আসলে কীরকম আসে। তো আপনার হচ্ছে যদি ইন্ডিয়ান ফ্লেক্সিবল মোল্ড ইউজ করেন এবং ডাবল লেয়ার ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটাই কমে আসে। সাধারণত আপনার হচ্ছে 1500 গ্রাম কালার দিয়ে আপনি মোটামুটি 135 থেকে 40 পিস টাইলস তৈরি করতে পারবেন, যা কিনা অনেক বড় একটা অংশ। আর এই ইন্ডিয়ান ডাইস হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টাঙ্গাইলের ফ্যাক্টরির একটা অংশ তারা খুব ইজিলি এটাকে ডিমোল্ডিং করে ফেলছে এবং এই পদ্ধতির আরও সুবিধা হচ্ছে এবং এই ডাইসগুলোর আরও সুবিধা হচ্ছে আপনার এই ডাইসগুলোকে ইনডোর মানে ঘরের ভিতরে আপনি ডিমোল্ডিং করতে পারবেন এবং রোদে নেওয়া লাগবে না, যার কারণে আপনার হচ্ছে কস্ট এফেক্টিভ হবে, আপনার লেবার কস্ট বাঁচবে এবং টানাটানি করা লাগবে না। আর হচ্ছে ফিনিশ প্রোডাক্ট আপনার ভাঙবে না, ফিনিশ প্রোডাক্ট ডাইস ভাঙবে না এবং ডাইসগুলোর অনেক ডিউরেবিলিটি 4-5 বছর ইজিলি ব্যবহার করা যায় এবং একটা ফিনিশ প্রোডাক্ট যখন ভেঙে যায় তার সাথে আপনার রং সিমেন্ট সব কিছুই চলে যায়। অ্যাকচুয়ালি ফিনিশ প্রোডাক্ট ভাঙাটা একটা দুঃখজনক, যার কারণে এই ডাইসগুলো ইউজ করলে আপনারা হচ্ছে সেই ফিনিশ প্রোডাক্ট ভাঙা থেকে এবং হচ্ছে একটা ডাইসের একটা স্থায়িত্বর মধ্যে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন।
এবং ফিনিশিংও অনেক ভালো আসে, টাইলসগুলো দেখতে পাচ্ছেন। এবং এই ডাইসগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনেক লং লাইফটা অনেক বেশি থাকে, যার কারণে আপনার রিইনভেস্টমেন্টের দরকার পড়ে না। তো এইগুলোর অনেক ধরনের ডাইস হয়, আমাদের কাছে সবকটারই স্যাম্পল আছে, আমরা ইন্ডিয়া থেকে এগুলোর ইনপুট করে দিয়ে থাকি সাধারণত। আর এইগুলো হচ্ছে আমাদের মিশনারিজ আপনাদের দোয়া আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে পড়েছে, এবং বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির সেটআপে এখন আমরা দিয়ে থাকি। আর বর্তমানে আমরা কিছু হলো ব্লক মেশিনেরও উৎপাদন করছি, এবং একেবারেই হাই কোয়ালিটির জার্মান কোয়ালিটির হলো ব্লক মেশিন উৎপাদন করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর প্রতিনিয়তই আমাদের ফ্যাক্টরি থেকে মেশিনগুলো ডেলিভারি হচ্ছে, সব কয়টার তো আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না, তাই কিছু অংশ আমরা ভিডিও দিই, আর সব কয়টা আসলে অধরাই থাকে। তো সর্বোত্তক আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কোয়ালিটির পণ্য নিয়ে এবং ভালো মানের সেবা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই হাই কোয়ালিটির এবং ভালো মানের মেশিনারিজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, উদ্যোক্তা আপনি একবার হবেন, মেশিন একবারই কিনবেন, সেই ক্ষেত্রে মেশিনের কোয়ালিটিটা আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। কারণ মেশিনের কোয়ালিটি যদি একটু ভালো না হয়, তাহলে আপনারা হচ্ছে বাজারে সুবিধা করতে পারবেন না। আপনি কি ব্যবসায়ী করবেন না মেশিন নিয়ে দৌড়াদৌড়ি করবেন? তাই মেশিন ভালো কিনুন, ব্যবসা করুন নিশ্চিন্তে। এটা হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাষাগত ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।